নেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর কদিন ধরে ব্লগ দেওয়া হয়নি, অন্য অন্য ভিডিও পোস্ট করছিলাম, তোমরা দেখেছো, তার জন্য ব্লগ দেওয়া হয়নি। বেশ অনেক দিন বাদে, মানে 4-5 দিন বাদে আজকে ফাইনালি একটা ব্লগ শ্যুট করছি। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো। আর এখন বাজে সকাল সকাল হ্যাঁ সকালই 11টা 10। আর 11টা 10 থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো যথারীতি 11টা 10 মানে বাড়ি একদম ফাঁকা, সবাই বেরিয়ে গেছে। আর এখন একটু ফ্রি হলাম, সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, যেরকম ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখন করব ডাল, অমলেট, এগুলো দিয়ে ওরা খেয়ে চলে গেছে। আর এখন করব হচ্ছে একটু পনির করব। হ্যাঁ, তো তোমরা তো জানো আয়ুষ মাছটা একদম পছন্দ করে না। আর স্কুল থেকে এসে যখন খায় তখন তো একদমই মাছটা ওকে দেওয়াই যায় না বলতে গেলে, মানে তখন খাবেই না। তো ওর জন্য পনিরটাও ভীষণ পছন্দ করে। তো এখন করব পনির একটু। আর না, ফ্রিজে বেশ অনেক দিন ধরে কতগুলো পটল আছে, আর একটু গরমও পড়েছে, পটলগুলো যেন কেমন একটা পেকে পেকে যাচ্ছে, ফ্রিজে থাকা সত্ত্বেও পেকে যায়। যদিও আমার ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক অনেক পুরনো, মানে কি বলবো, আয়ুষের যা বয়স ফ্রিজটারও তাই বয়স। মানে আয়ুষের অন্নপ্রাশনের আগের দিন ফ্রিজটা কিনেছিলাম। তো ফ্রিজটা এখন অনেকটাই কমজোরি হয়ে গেছে। তো সেই জন্য খুব একটা জিনিস ভালো থাকে না। তো চলছে, এখনও অবধি খারাপ হয়নি বলে চলছে। তো এই অবধি। আর ওই জন্য ভাবলাম পটলগুলোকে বার করে রেখেছি, ওইগুলোকে একদম গোটা গোটা পটলকে একটু দই দিয়ে একটু কি বলবো, তেল পটল বলবো না দই পটল বলবো, ওই রকম একটু করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন ঢুকে পড়বো একদম কিচেনে। চলো কিচেনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে পটলগুলোকে কি করব। আর তো পনিরটা করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ কে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কিচেনে চলে এসেছি অনেকক্ষণ। আর এখানে এই যে পটলটা দেখো কেটে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটাকে করব, এটার জন্য এই যে মশলা এখানে রেডি করে রেখেছি। আর দই দেবো, দইটা ফ্রিজে আছে, ওটা বার করিনি। আর এখানে এই যে চিচিঙ্গে কেটে নিয়েছি, এই চিচিঙ্গেটা ভাজা করব। আর চিচিঙ্গাটা ভাজা যদিও এখন করব না, ওটা রাতে করব। আর এখানে একটু পনির আছে, পনিরটাকে করে নেবো, পনিরের মধ্যে অল্প একটু আলু দেবো, দিয়ে এটাকে করে নেব। তো চলো ফটাফট করে আগে রান্নাগুলো বসাই। তো দেখো এখানে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো এখন ভাজা হবে। ঢাকা দিয়ে রাখবো, তাহলে বেশ নরমও হবে পটলটা। দেখো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব ভালোভাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এবার টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো দইয়ের সাথে মশলাটা ভালো করে হয়ে গেছে, এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। বাঁ হাতে ক্যামেরা ধরেছি, ডান হাতে খুন্তি ধরেছি, বুঝতে পারছো? বাঁ হাতে ক্যামেরা ধরেছি, ডান হাতে খুন্তি ধরেছি, তার জন্য হাতটা একটু কাঁপছে। তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা ভিডিওর। তো ফাইনালি দই পটল আমার ডান। ও লাস্টে একটু গরম মশলা দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো এই যে লুকটা এরকম হয়েছে। তো এখানে দেখো পনিরের জন্য কড়াই বসিয়ে একদম মশলা ফসলা
কষতে দিয়ে দিয়েছি। আর একটা মজার কথা, এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাটা, আমরা ভীষণ ঝাল কম খাই, তো এই একটা লঙ্কাতেই একটা তরকারি হবে। আর এই পনিরে লঙ্কাটা দিতে গিয়ে মনে পড়লো যে আমি তো এতে লঙ্কাই দিইনি, মানে এই যে কি বলে দই পটল, এটাতে তো লঙ্কাই দিতে ভুলে গেছি। এখন পনিরের মধ্যে লঙ্কা দিতে গিয়ে মনে পড়াতে এখন এসে এই যে একটা লঙ্কাকে ওই যে এরকমভাবে টুকরো করে কেটে দিলাম। বুঝতে পেরেছো তাহলে অবস্থা? লঙ্কা ছাড়াও আমরা খেয়ে নিই, এরকম বোধহয় শুধুমাত্র আমাদের বাড়িতেই পসিবল। লঙ্কা ছাড়াও কোনো অসুবিধে নেই, লঙ্কা ছাড়া কোনো অসুবিধা নেই, বরং ঝাল খেতে পারি না একদম। তো এই যে ফাইনালি পনিরটা আমার হয়ে গেছে, এই যে এরকম দেখতে হয়েছে। ধোয়া হচ্ছে কেন? ও মানে গরম ভাবটা উঠছে তো ক্যামেরায়, লেন্সে, ওই জন্য ওরকম লাগছে, কালারটা কেমন অন্যরকম লাগছে। তো চলো এবার স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম, এবার করে নেব লাঞ্চ। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। চলে এসেছি এখন কিচেনে, এবার এই যে নিয়ে নেব খাবার বেড়ে। তো চলো খাবারটা বেড়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে আজকের লাঞ্চ, পটল আর পনিরের তরকারি। কী হলো এরকম অন্ধকার আসছে কেন? না, ফোনের ক্যামেরাটা বোধহয় গেছে, কখনো আলো আসছে কখনো অন্ধকার আসছে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, এটা একটু প্রবলেম করছে বুঝতেই পেরেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা আর ভালোই রোদ আছে এখনও পর্যন্ত, মানে 5টা বাজে তাও কিন্তু ভালোই রোদ আছে। তো এই যে দেখো, রোদটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট ওপরে ছাদের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ভালোই রোদ আছে। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে তো শেয়ার করলাম খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। দেন এখন উঠলাম, উঠে বাইরে জামাকাপড় মেলা আছে অনেকগুলো, সেগুলোকে তুলবো। আর ভাবলাম তাহলে ক্যামেরাটা আবার একটু করি। আর কিছু গাছ আমার আছে, এই যে দেখো, যেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো দেখাবো ভাবছি অনেক দিন ধরে। এই একটা গাছ বসেনি, এই যে সবই আমার পাতাবাহার দেখবে। এই যে বড়টা যেটা দেখলে এটাও পাতাবাহার, এই যে এটাও পাতাবাহার, এই যে এইটাও পাতাবাহার, দেখো এটাও পাতাবাহার, এই যে এটাও পাতাবাহার। বাবা, এটার মধ্যে আবার দেখো কোথায় না আগাছা জন্মায়, এটার মধ্যে আগাছা জন্মে গেছে। এটা তোমরা সবাই চেনো, স্নেক প্ল্যান্ট, সবাই চেনো। আর এইটার অবস্থাটা দেখতে পাচ্ছ, খুব খারাপ অবস্থা। এইটা কিছুদিন আগে এত সুন্দর ঝাঁকড়া হয়েছিল যে কি বলবো, এত সুন্দর, মানে যারা আসতো তারাই বলতো এটা কি সুন্দর হয়েছে। এটার নাম তো ওয়ান্ডারিং জিউ। তো এইটা এত সুন্দর হয়েছিল, মাঝখানে কতগুলো বিড়াল দেখিয়েছিলাম তোমাদেরকে, বিড়ালের বেবি আর কি দেখিয়েছিলাম তোমাদেরকে। ওই বিড়ালের বেবিগুলো পুরো গাছটার সঙ্গে যুদ্ধ করে গাছটার এই দশা করেছে। তো এই হলো ব্যাপার। আর বাকি এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওইখানে একটা আছে টগর গাছ, যেটা অনেক বড় ছিল, সেটাকে কেটে ছোট করে দেওয়া হয়েছে। এখন কয়েকটা ফুল, কয়েকটা ফুল হয়েছে না? হ্যাঁ, কয়েকটা ফুল হয়েছে। তো এই হলো আমার ছোট্ট বাগান, ছোট্ট গাছ। তো তোমাদেরকে অনেক দিন ধরেই ভাবছি দেখাবো, আর দেখানো হচ্ছে না। তো আজকে যেহেতু বিকালবেলা বেরিয়েছি বাইরে, আর ফোনটাও হাতে ছিল, তো দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটাকে আর বড় করছি না, এখন ঘরে যাব, গিয়ে একটু চা খাবো, দেন রুটি করব, তরকারি করব। আর এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটাকে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।